ওই অন্ধকার কবরে আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই। আমার স্ত্রী আমার আপন থাকবে না, আমার বাবা আমার আপন থাকবে না, আমার বন্ধু বান্ধব কেউ আপন থাকবে না। এর যুবক ভাই দেখো, আজকে কতকের মা বাবা নাই, ওই মা বাবাকে নিজ হাতে অন্ধকার কবরে রেখে চলে আসে, বাবাকে নিজ হাতে অন্ধকার কবরে রেখে চলে আসে। তারা সবাই খালি হাতে গেছি। আমি আল্লাহ আমার নাফরমানির জন্য তোমাকে সৃষ্টি করে নাই। এই বান্দা, আমি আল্লাহর গোলামের জন্য তোমাকে সৃষ্টি করেছি রে বান্দা। সাবধান, নাফরমানি করবে না, আমি আল্লাহকেও সন্তুষ্ট করবে না। কারণ হাসর ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, আমি আল্লাহ তাআলার সামনে তোমাকে দাঁড়াইতে হবে। আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবা, হিসাব নিকাশ করে তুমি দুনিয়ার জমিন থেকে যাইবা। জাগা জি লাগানে को दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। अरे आकिल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है। আমাদের বুজুর্গরা বলে বান্দা, আখরি ময়দানেতে তোমাকে দাঁড়াইতে হবে, কিন্তু কে নিয়া? আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবে রে বান্দা, আল্লাহ তাআলার সামনে। হ্যাঁ কেনি তুমি অজ্ঞতার বান করো না, বুঝা না বুঝার বান ধরো না, দুনিয়ার জমিন থেকে নিজেকে তৈরি করে নাও। কারণ হাসর ময়দানে তোমার সামনে তুমি দুনিয়ার জমিনে কি করেছো না করেছো সব কিছু হাসর ময়দানে প্রকাশ হয়ে যাবে। আর আল্লাহ তাআলা সব কিছু প্রকাশ করার জন্য চারটা জিনিস সাক্ষী হিসাবে দাঁড় করাবেন, শাহিদ হিসাবে দাঁড় করাবেন। কয়টা জিনিস? যেরকম কয়টা জিনিস? চারটা জিনিস। এক নম্বর, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া কথা বলবে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, এক নম্বর, হাসর ময়দানে তোমার চামড়া, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে তোমার বিরুদ্ধে। দুই নম্বর, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই নম্বর সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা দাঁড় করাইবেন এই যে দুই কাদের ফেরেশতা, ডান কাদের ফেরেশতা আমাদের আমল নামাগুলা লিখতেছে, আমাদের নেক কাজগুলা লিখছে, আর বাম কাদের ফেরেশতা আমাদের গুনাহগুলো লিখতেছে। এই ফেরেশতার হাসর ময়দানের রেজিস্টার নিয়ে দাঁড়িয়ে যাবে আমার আপনার সামনে। তিন নম্বর, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাকুম কুরউ কিতাবিয়া। তিন নম্বর, হাসর ময়দানে বান্দাকে ডানাতে আমলনামা দিবে, তাহলে বুঝা নেবে সে জান্নাতি। আর যখন বামাতে আমলনামা দিবে, বুঝা নেবে সে জাহান্নামী। তাহলে আমলনামায় আলাদাই একটা সাক্ষী হয়ে দাঁড়াবে। চার নম্বর, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আকবারাহা। হাসর ময়দানে জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ সূরাতুল মুলকের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
মানুষকে মওত দিলাম, মানুষকে হায়াত দিলাম? কেন আমি আল্লাহ মানুষকে মওত দিলাম, হায়াত দিলাম? আমি আল্লাহ পরীক্ষা করছি কে কত সুন্দর আমল করে, কার আমলটা কত সুন্দর হয়, কে কত সুন্দর ইখলাসের সাথে নামাজ পড়ে, কে কত সুন্দর দুনিয়ার জমিনে আমি আল্লাহকে মোহাব্বত করে, আমার নবীর আদর্শকে গ্রহণ করে। এটা আমি আল্লাহ পরীক্ষা করতেছি। সুবহান। এখানে আল্লাহ তাআলা আগে মওত নিয়ে আসছেন, তারপর হায়াত নিয়ে আসছেন। কেন নিয়ে আসছেন? অথচ দুনিয়ার নিজাম হলো আগে মানুষ হায়াত পায়, তারপর মওত পায়। কথা কোনা? হ্যাঁ, আল্লাহ যে উল্টা বলছেন, তার মানে আল্লাহ ভুল বলে ফেলছে। কথা কোনা? আল্লাহ ভুল বলে ফেলছেন। কেন আল্লাহ উল্টা নিয়ে আসছেন? আল্লাহ বলেন, এই বান্দা হায়াত পায়া, দুনিয়া পায়া যেন আখিরাতকে ভুলে না যাও, মওতকে যেন ভুলে না যাও, এই জন্য আমি আগে মওত নিয়ে আসছি, বেশি বেশি মওতকে স্মরণ করো। সুবহানাল্লাহ, সুবহান। আবার কোন মুফাসসির কিরাম বলেন, এখানে মওত দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়া, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, আর হায়াত দ্বারা উদ্দেশ্য হলো আখিরাত, যে আখিরাত কখনো শেষ হবার নয়, যার শুরু আছে। কথা বলেন না কেন? যার শুরু আছে শেষ নয়। এই কারণে আল্লাহ তাআলা আগে এই মওত নিয়ে আসছেন, তার হায়াত নিয়ে আসছেন। ওয়া ইন্নাদ দারুল আখিরাতু লাহিয়াল হায়াওয়ান, দুনিয়াটা আখিরাত এটা কখনো শেষ হবার নয়, আবাদান আবাদ চলতে থাকবে, চলতে থাকবে, এটা কোনো শেষ নাই। ভাইরা আমার, দুনিয়ার জমিন আল্লাহ তাআলা দুই শ্রেণী মানুষ সৃষ্টি করেছেন। কয় শ্রেণী? জোরে বলেন, আরো জোরে। এক নম্বর হলো মুমিন, মুসলমান। এদের জন্য পরীক্ষা কি? এদের জন্য পরীক্ষা হলো আল ইমতিসারু বিল আওয়ামিরি ওয়াল ইস্তিনাবু আনিন নাওয়াহি। করণীয় কাজগুলো করবে, বর্জনীয় কাজ থেকে বিরত থাকবে। মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটাও তার জন্য পরীক্ষা। শুধু নামাজ পড়বো, শুধু হজ করব, রমজান রোজা রাখবো, এটা হলো চলবে না। বরং যখন আমার সামনে কোনো বাতিল দাঁড়াবে, বাতিলের মোকাবেলা করার জন্য আমাকে রক্ত দিতে হবে। কথা কনা, কথা কনা কে? হ্যাঁ, শুধু নামাজ পড়বো না। ওই যে ফিলিস্তিনের মুসলমান ভাই বোনরা মায়ের খাচ্ছে, আজকে যদি সারা বিশ্বের 200 কোটি মুসলমান এক প্ল্যাটফর্মে আসতো, তাহলে ওই লাল কুত্তা বাহিনীরা আমার মা বোনদের রক্ত নিয়ে তারা হোলি খেলাইতে পারতো না। ঠিক কিনা বলে? কিন্তু বড় দুঃখের বিষয়, সব কাফাররা এক হয়ে গেছে। আমরা মুসলমান এক একজন, এক এক দেশ, এক এক দিকে মুখ ফিরে আছে। আহারে, শুধু নামাজ পড়ো আর বসে বসে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এটার জন্য না তো। বরং একদিকে নামাজ পড়ো, একদিকে নামাজের কাতারে দাঁড়াবো, আরেকদিকে নিজের রক্তটুকু আল্লাহর জমিনে দেওয়ার জন্য, জিহাদের ময়দানে দেওয়ার জন্য তৈয়ার হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তো মুমিনের পরীক্ষা হলো করণীয় কাজগুলো করবে, বর্জনীয় কাজ থেকে বিরত থাকবে। আর 2 নম্বর হলো কাফের বেঈমান। তাদের জন্য পরীক্ষা কি? তাদের জন্য পরীক্ষা হলো তারা এই দুনিয়ার জমিনে আল্লাহর মাখলুকগুলো দেখা, আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহর মাখলুকগুলো দেখে আল্লাহর প্রতি ঈমান আনবে, আর মনে মনে বিশ্বাস করবে যে এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহর প্রতি ঈমান আনবে, ওই আল্লাহর সাথে কোনো শরীক নাই, ওই আল্লাহর সাথে কোনো ইলাহ, কোনো শরীক নাই। একমাত্র সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করা যাবে না। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখিরি পয়গম্বর। ওই আখিরি পয়গম্বরের প্রতি ঈমান আনবে,
এটা হলো তার জন্য পরীক্ষা। তাহলে কাফের বেঈমান আল্লাহ তাআলাকে খুঁজে খুঁজে বের করবে যে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, একমাত্র আল্লাহ হলেন আমাদের রব। আমাদের রব কি? আর জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? কাফের বেঈমান এমন করে আল্লাহ তাআলাকে বের করবে যেমন নাকি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা আজর ছিল মুশরিক। এই মুশরিক আজর সে মূর্তির পূজা করত, মূর্তির সামনে মাথা নত করত, মূর্তিকে খোদা মানত, তারকাকে খোদা মানত, চন্দ্রকে খোদা মানত। এইভাবে এক একটা সৃষ্টিকে তারা খোদা হিসাবে মানত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন যে তা মূর্তি তো পাথরের বানানো, এটা তো কখনো খোদা হতে পারে না। এই পাথরের বানানো এই জিনিসটা এটা তো কোনো দিকে তাকাইতে পারে না। এটা সামনে খানা রেখে দেওয়া হয়, খানার ভিতরে ওই তামের ভিতরে মশা মাছি বসে, মশা মাছি সরানোর শক্তি নাই, তার মানে এটা খোদা হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, ও বাবা, তুমি যে পাথরে বানানো একটা পাথরে বানানো একটা জিনিসকে তুমি খোদা মানতেছ, এটা তো খানা থেকে ওই মশা মাছি সরাইতে পারে না। ইন্নী আরাকা কওমাকা ফি দালালিম মুবিন। হে বাবা, আমি তোমাকে পথভ্রষ্টতার ভিতরে দেখতেছি, এটা তো খোদা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন তাহলে খোদা কে হবে। তিনি চিন্তায় পড়ে গেছেন। সন্ধ্যাবেলায় তিনি তারকার দিকে তাকায় বলেন, মনে হয় এটা হলো আমার খোদা। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মনে হয় এটা হলো আমার খোদা। যখন এই তারকারাজিটার দিকে তাকায় বলেন এটা হলো আমার খোদা, যখন তারকারাজি ডুবে গেছে তিনি বলেন না না, এটা আমার খোদা হতে পারে না, খোদা তো কখনো ডুবতে পারে না। পরের দিন আবার চন্দ্রের দিকে তাকায় বলে মনে হয় এটা হলো আমার খোদা। ফালাম্মা রাআল কামারা বাযিআন ক্বালা হাযা রাব্বি। চন্দ্রের দিকে তাকায় বলে মনে হয় এটা হলো আমার খোদা। তিনি বলেন যখন ওই চন্দ্রটা ডুবে যায় তিনি বলেন না না, এটাও আমার খোদা হতে পারে না। পরের দিন সকালবেলায় যখন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতাও ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, যখন সূর্য দেখেন তিনি বলেন মনে হয় এটা হলো আমার খোদা, আমার সবচেয়ে বড় প্রভু। যখন সন্ধ্যাবেলায় আবার এই সূর্যটা ডুবে যায় তিনি বলেন না না, এটাও আমার প্রভু হতে পারে না। তাহলে প্রভু কে হবে? প্রভু কে হবে? আল্লাহ পাক কুদরতিভাবে তার জবান থেকে খুলে দিয়েছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বলেন ওই যিনি চন্দ্রকে সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি হলেন একমাত্র আমার খোদা। উসে মানা তু জাতা है मगर देखा नहीं जाता, मुसल्लम लंतरगनी है बास्ते दिलाल कुरानी। अल्लाहु আকবার, আল্লাহু আকবার। তিনি বলেন ওই আল্লাহ তাআলাকে দেখা যায় না কিন্তু মানা যায়। ওই আল্লাহ তাআলাকে এই দুনিয়ার চর্মচক্ষু দিয়া দেখা সম্ভব না। ওই আল্লাহ তাআলাকে দেখতে হলে আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলাকে দেখতে হলে জান্নাতে যাওয়া লাগবে। ভাই, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু চেষ্টা করেছে আল্লাহ তাআলাকে দেখার জন্য, কিন্তু দেখতে পারে না। তোর পাহাড় জ্বলে গেছে, তিনি বেহুশ হয়ে গেছে। তাহলে কাফের বেঈমানরা খুঁজে খুঁজে আল্লাহ তাআলাকে বের করবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজে খুঁজে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে। মুমিনের জন্য পরীক্ষা হলো
সে নামাজগুলো পড়বে, রমজানের রোজা রাখবে, গুনাহ থেকে বিরত থাকবে, এটা হলো তার জন্য পরীক্ষা। আর কাফের বেঈমানদের জন্য পরীক্ষা হলো খুঁজে খুঁজে আল্লাহ তাআলাকে বের করবে। তাহলে করণীয় কাজগুলো করা মুমিনের জন্য, বড়জনের কাজ থেকে বিরত থাকা, এটা তার জন্য ইবাদত, তার জন্য পরীক্ষা। আর কাফের বেঈমানদের জন্য পরীক্ষা হলো সে আল্লাহ তাআলাকে খুঁজে খুঁজে বের করবে। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটা তার জন্য একটা ইবাদত। আর আল্লাহ বলেন বান্দা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই বান্দা আমি আল্লাহ তোমাকে আমার গোলামের জন্য সৃষ্টি করেছি। আমি আল্লাহ আমার নাফরমানির জন্য তোমাকে সৃষ্টি করে নাই। এই বান্দা আমি আল্লাহর গোলামের জন্য তোমাকে সৃষ্টি করেছি রে বান্দা, সাবধান, নাফরমানি করবে না, আমি আল্লাহকেও সন্তুষ্ট করবে না। কারণ হাসর ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, আমি আল্লাহ তাআলার সামনে তোমাকে দাঁড়াইতে হবে। আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবা, হিসাব নিকাশ করে তুমি দুনিয়ার জমিন থেকে যাইবা। জাগা জি লাগানে को दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। अरे आकिल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है। আমাদের বুজুর্গরা বলে বান্দা আখরি ময়দানেতে তোমাকে দাঁড়াইতে হবে, কিন্তু কে নিয়া? আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবে রে বান্দা, আল্লাহ তাআলার সামনে। হ্যাঁ কেনি তুমি অজ্ঞতার বান করো না, বুঝা না বুঝার বান ধরো না, দুনিয়ার জমিন থেকে নিজেকে তৈরি করে নাও। কারণ হাসর ময়দানে তোমার সামনে তুমি দুনিয়ার জমিনে কি করেছো না করেছো সব কিছু হাসর ময়দানে প্রকাশ হয়ে যাবে। আর আল্লাহ তাআলা সব কিছু প্রকাশ করার জন্য চারটা জিনিস সাক্ষী হিসাবে দাঁড় করাবেন, শাহিদ হিসাবে দাঁড় করাবেন। কয়টা জিনিস? যেরকম কয়টা জিনিস? চারটা জিনিস। এক নম্বর, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, চামড়া কথা বলবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন এক নম্বর, হাসর ময়দানে তোমার চামড়া, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে তোমার বিরুদ্ধে। দুই নম্বর, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই নম্বর সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা দাঁড় করাইবেন এই যে দুই কাদের ফেরেশতা, ডান কাদের ফেরেশতা আমাদের আমল নামাগুলা লিখতেছে, আমাদের নেক কাজগুলা লিখছে। আর বাম কাদের ফেরেশতা আমাদের গুনাহগুলো লিখতেছে। এই ফেরেশতার হাসর ময়দানের রেজিস্টার নিয়ে দাঁড়িয়ে যাবে আমার আপনার সামনে। তিন নম্বর, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাকুম কুরউ কিতাবিয়া। তিন নম্বর, হাসর ময়দানে বান্দাকে ডানাতে আমলনামা দিবে, তাহলে বুঝা নেবে সে জান্নাতি। আর যখন বামাতে আমলনামা দিবে বুঝা নেবে সে জাহান্নামী। তাহলে আমলনামায় আলাদাই একটা সাক্ষী হয়ে দাঁড়াবে। চার নম্বর, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আকবারাহা। হাসর ময়দানে জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার আপনার পক্ষে সাক্ষী দিবে, পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা কাছে বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা বসে বসে আমার উপর জিকির করেছে, আলেমদের থেকে কুরআন তেলাওয়াত শুনেছে, ওয়াজ নসিহত শুনেছে, নামাজ আমার তোমার কুদরতে পায়ে সিজদা করেছে। জমির এইভাবে সাক্ষী দিয়ে দিয়া আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য তো এক হাদিসের ভিতরে আছে, হাল মাররা বিকা ওয়াহিদুন ইয়াযকুরুল্লাহ, জমিনের প্রতিটা অংশ
একটা অংশ আরেকটা অংশের কাছে বলে, এই তোমার উপর দিয়ে কি এমন কোন বান্দা গেছে যে সকালবেলায় জিকির আজকার করেছে, যে সকালবেলায় কোরআন তেলাওয়াত করেছে, ফজরের নামাজ আদায় করেছে? ওই অংশ গর্ব করে বলতে থাকে, হ্যাঁ আমার উপর দিয়ে আল্লাহর একজন বান্দা গেছে যে সকালবেলায় ফজরের নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো আস্তে কর। সুবহানাল্লাহ বললে গুনাহ হয়। কথা কয় না কেন? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আমার আপনার জন্য একটা তাজা ফল গাছ তৈরি হয়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জমিনের একটা অংশ আমার, যদি আমার কোন একজন প্রিয় বান্দা জমিনের উপর দিয়ে যায়, জমিন খুশি হয়ে যায়। আর যদি বৎকার বেনামাজি যায়, ওই জমিনটা বলতে থাকে, এই বান্দা তুই আমার সামনে দিয়ে যাবি না। গাছের সামনে দিয়ে যখন বেনামাজি যায়, ওই গাছ বলতে থাকে তুই আমার সামনে দিয়ে যাবি না, সাবধান। নাউজুবিল্লাহ বলে, তুমি আমার সামনে দিয়ে যাইবা না, সাবধান। এই জন্য তো আমাদের বুজুর্গরা এত ভয় পাইতেন, এত ভয় পাইতেন। হাসর ময়দানে চারটা সাক্ষী আমার আপনার সামনে দাঁড় করে দিবে। কেমনে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো? আমি কেমনে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো? আমাদের আকাবিররা এই জন্য দুনিয়ার জমিনে কখনো গুনাহ করতো না। গুনাহ করলে পাগল মতো হয়ে যাইত। আরে ভাই, তারা চিন্তা করতেন আমি এই কাজটা করতেছি, দুনিয়ার কেউ না দেখলো আমার পরওয়ারদিগার আমাকে দেখতেছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, দুনিয়ার কেউ না দেখলো আমাদের পরওয়ারদিগার আমাকে দেখছেন। এই জন্য কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া লেখে, আল্লাহর একজন বান্দা তার ছেলে সন্তানকে নিয়ে কোথায় জানি যাইতেছে, রাস্তার পাশে দিয়া একটা আঙ্গুরের বাগান দেখে তার ছেলে বাচ্চাটাকে বলে, বেটা তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি আঙ্গুর বাগান থেকে কিছু আঙ্গুর পেড়ে নিয়ে আসি, তবে যদি কেউ যদি আসে আমাকে ডাক দিবে, আমি তাড়াতাড়ি বের হয়ে চলে আসবো। আরেকজনের জমিনে, আরেকজনের খেতে, আরেকজনের বাগানে বিনা অনুমতিতে আঙ্গুর পাড়ার জন্য চলে গেছি। এ কথা বলে সন্তানকে দাঁড় করায় দিয়া যখন ওই লোকটা বাগানে গেছে আঙ্গুর পাড়ার জন্য, সঙ্গে সঙ্গে বাচ্চারা একটু বড় আওয়াজ দেয়, আহাদুন ইয়া আবা ইয়া আবি ইয়া আবি আহাদুন ইয়ারানা, হে আমার পিতা, কে জানি আমাদেরকে দেখছে, তাড়াতাড়ি দৌড়ায় চলে আসো। বাবা দৌড়ায় চলে আসা দেখি কেউ নাই, জিজ্ঞাসা করেছে বেটা কই, কাউকে দেখি না। ওই বাচ্চারা ডাক দিয়ে বলে, বাবা গো, দুনিয়ার কেউ না দেখলো তো আসল পরওয়ারদিগার আল্লাহ তাআলা তো তোমাকে দেখতেছি। সুবহানাল্লাহ। তাহলে আগের জামানার ছোট ছোট বাচ্চাদের অন্তরে কেমন আল্লাহ তাআলার ভয়! হায় হায়, এমন ভয় যদি আমাদের ভিতর থাকতো, আজকে আমাদের দ্বারা নামাজ চলতো না, আমাদের দ্বারা কোনো গুনাহ হতো না। আগের জমানার রাখালো আমার আপনার থেকে ভালো। আজকে তো কত নেতা স্লোগান দেয়, তার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ তার আখলাক নিয়ে তো কত সমস্যা। আগের জমানার রাখালারা কত আল্লাহওয়ালা ছিল। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর এমন একজন পেয়ারা বান্দা, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নবী হতো আল্লাহ ওমরকে নবী বানাইতো। সুবহানাল্লাহ। আস্তে কর, গুনাহ হইব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা ওমর, এত দামি ওমর, কষ্ট দিছে আজকে মাইক, দুইটা বক্স রাখা দরকার ছিল। ওমর, আল্লাহর রাসূল বলেন আমার পরে যদি আল্লাহ ওমর নবী বানাইতো, ওমরকে নবী বানাইতো। ওমরের দাম কম না বেশি? আস্তে কোন, কম না বেশি? এই ওমর অর্ধ জাহানের শাসক,
এ ওমরের আঙ্গুলের ইশারায় কিসরা বেঈমানদের কলিজা থরথর করে কাঁপতো। সুবহানাল্লাহ বলে, বেঈমানদের কলিজা পর্যন্ত কাঁপতো। আজকে এমন একটা ওমর পৃথিবীতে নাই। যদি এই ওমর থাকতো, আল্লাহ পাক এই ওমরকে এত সম্মান দিয়েছে। একদিন আল্লাহ রাসূল বলেন, ওমর আপনাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে, আপনি যখন জমিনে হাঁটেন আসমানে ফেরেশতারা আপনাকে দেখলে সালাম দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তোমার আল্লাহ রাসূল বলেন, ওমর আসমানে ফেরেশতা আপনাকে দেখলে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর জমিনে যত শয়তান আছে, যে রাস্তায় আপনাকে দেখে আপনাকে ভয়ে আরেক রাস্তা দিয়ে পালায়ে চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ওমর যদি বাংলা জমিনে একটা থাকতো, কতই না ভালো হতো। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন তার খেলাফতের সময় সফরে বের হয়েছে, গায়ের ভিতরে ময়লা কাপড়। ইনি যে অর্ধ জাহানের শাসক বাদশাহ, বুঝার কোনো উপায় নেই, রাস্তা দিয়ে হাঁটতেছে। তো সফর করতে করতে এক পর্যায়ে তার খানা পিনা সব শেষ হয়ে গেছে, পাথেই ছিল, পাথে শেষ হয়ে গেছে। তো পকেটে টাকা আছে, কিন্তু হোটেল রেস্টুরেন্ট নাই। আমাদের দেশের মতো এমন দোকান ছিল না, সচরাচর হোটেল ছিল না। তো তিনি কিছু কিনা খাবেন, ব্যবস্থা নাই। তিনি হাঁটতে হাঁটতে পুরা ক্লান্ত হয়ে গেছি, এত পরিমাণ ক্লান্ত হয়ে গেছে, পেটে ক্ষুধা, কিন্তু কিনে খাবেন এমন কোনো ব্যবস্থা নাই। তিনি দূর অবস্থায় দূরে দেখেন এক আল্লাহর বান্দা রাখাল, এক আল্লাহর বান্দা বকরি চড়াইতেছে। তিনি মনে মনে চিন্তা করলেন, ওখানে আমি চলে যাই, ওই লোকটা থেকে আমি দুধ চায়া, বকরির দুধ চা, আমি দুধ পান করবো। ওখানে দৌড়ায় চলে গেছে, ভাই আমি তো একজন ক্ষুধার্ত মুসাফির, আমাকে কিছু একটু দুধ দাও না। ওই রাখাল বলে, ওই আল্লাহর বান্দা বলে, আমি আপনাকে দুধ দিতে পারবো না, কারণ এই বকরির মালিক তো আমি না, আমি শুধুমাত্র রাখাল, এগুলো মালিক আমি না। আমি মালিকের অনুমতি ছাড়া আমি আপনাকে দুধ দিতে পারবো না, আমি আপনাকে দুধ দিতে পারবো না, আমি মালিকের অনুমতি লাগবে। হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, তিনি মাঝে মধ্যে যখন বের হতেন, মাঝে মধ্যে তার প্রজাদেরকে ঈমানে পরীক্ষা করতেন, আমল পরীক্ষা করতেন। তিনি চিন্তা করলেন, আজকে এই রাখালটাকে একটু পরীক্ষা করে দেখি, তার ঈমানে মজবুতি কতটুকু, আর একটু পরীক্ষা করে দেখি। হযরত ওমর ফারুক ইমতিহান স্বরূপ তাকে ডেকে বলে, এ আল্লাহর বান্দা, তাহলে একটা কাজ করো, তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, আমি এটার মূল্য তোমাকে দিয়ে দিব। আমি বকরির থেকে দুধ পান করলাম, এটাকে জবাই করলে আমি খাইতে পারলাম, খাবো, তাহলে তুমি উপকৃত হইলা, আমি উপকৃত হইলাম। আর যখন মালিক জিজ্ঞাসা করবে, তুমি বলবা যে একটা বকরি বাঘে খেয়ে ফেলছে, একটা বকরি বাঘে খেয়ে ফেলছে। যখন এই কথাটা বলছে, ওই রাখালটা দুটো চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলে, ইয়া হাদা ফাইনাল্লাহ, হে আল্লাহর বান্দা, আমি দুনিয়ার মালিকের কাছে আমি এটা গোপন করব, কিন্তু আমার মালিক আল্লাহ, আসল মালিক আল্লাহ তো তিনি দেখতেছেন। ওই মালিক বাদশাকে আমি কেমনে গোপন করব, তাকে তো আমি গোপন করা সম্ভব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই বান্দা শোনো, যতদিন পর্যন্ত তোমার মতো রাখাল, তোমার মতো ঈমানওয়ালা যতদিন পর্যন্ত থাকবে, ওই তাহলে সারা পৃথিবী তার পদতলে পড়ে থাকবে, তাহলে ইসলাম তার কাছে থাকবে, সফলতা তার কাছে থাকবে। আজকে তো ওই সফলতা আমাদের নাই, কারণ আমরা গুনাহ করে ফেলছি, আমাদের আমানতের খেয়ানত হয়, নেতা দ্বারা, জনগণ দ্বারা তারা জুলুমের শিকার হয়। কিন্তু আগের জমানায় এমন ছিল না। আজকে আমাদের জমানায় তাকওয়ার অভাব,
নাই। এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ তাআলার দিকে তাকায়া তাকওয়া আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করা। কারণ কে কখন জানি দুনিয়া জমিন থেকে চলে যায় বলা যায় না। ওই কবর কথা একটু স্মরণ করা, আখিরাতের কথা স্মরণ করা। এই জন্য আমি সূরাতুল মুলকের ভিতরে এক আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই বান্দা আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করছি, তোমার আমলটা কত সুন্দর হয়, তেলাওয়াতটা সুন্দর হয়। তেলাওয়াত করবা, জিকির আজকার করবা। আল্লাহর রাসূল বলেন ইন্না হাযিহিল কুলুবা কাতাসদাউ কামা ইয়াসতাউল হাদিদ ইযা আসাবাহুল মাউ কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। এই বান্দা গুনার কারণে তোমার দিলে জং ধরে গেছে। এই দিলের জং দূর করার জন্য, আল্লাহর খুশিয়ত আনার জন্য বেশি বেশি তুমি মওতকে স্মরণ করো, বেশি বেশি তুমি তেলাওয়াত করো। আজকে তো ঘর ঘর থেকে তেলাওয়াত উঠে গেছে। হায় হায়, আগের জমানা আমাদের কাফির যারা ছিল তারা তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার এমন পেয়ারা বান্দা হয়ে গেছে, কেমন পেয়ারা বান্দা হয়ে গেছে। ওই কারে আসিম রহমাতুল্লাহি আলাইহি তেলাওয়াত করতে করতে রাতের বেলা ঘুমায় গেছি। তার কাজে হলো তেলাওয়াত করা। তেলাওয়াত ছাড়া তার কোনো কিছু ভালো লাগতো না। তেলাওয়াত করে করে রাতের বেলায় ঘুমায় গেছি। আল্লাহর নবী স্বপ্ন যোগে ডাক দেয়া বলে এই কারে আসিম, তুমি আল্লাহর কোরআনকে এত মহব্বত করে কারে আসিম আয়া। আল্লাহ নবী কারে আসিম রহমাতুল্লাহি আলাইহি এইভাবে জড়ায় ধরছে স্বপ্ন যোগে। এমনকি কারি আসিম রহমাতুল্লাহি আলাইহি ঠোঁটে চুমা খাইছি আর বলে রে কারি আসিম, তুমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে করে ঘুমায় গেছো। এই কারি আসিম, তুমি আল্লাহর কোরআনকে যেমন মহব্বত করো, আমার আল্লাহ তোমাকে তেমন মহব্বত করে। হযরত কারি আসিমের ঘুম ভেঙে যায়। কারি আসিম রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠে ওযু করে তাহাজ্জুদ পড়ে ছাত্রদের সামনে মসজিদে নববীতে বসে বসে তেলাওয়াত করছে। এক ছাত্র প্রশ্ন করেছে, হুজুর আপনি কি কোনো মেশকম্বর জিনিস ব্যবহার করছেন কিনা? বলেন না না, আমি কোনো মেশকম্বর জিনিস ব্যবহার করি নাই, বরং আমি আল্লাহর কোরআন তেলাওয়াত মহব্বত করি। রাতের বেলায় আমি তেলাওয়াত করে করে ঘুমায় গেছি। রাহমাতুল লিল আলামিন আমাকে স্বপ্নে যুগে চুমা দিয়েছে, আমার ঠোঁটে চুমু খেয়েছে। আল্লাহর রসুলের শরীরটা তো ছিল মেশকম্বর, এর রসুলের স্বপ্ন যুগে ঠোঁটটা আমার ঠোঁটের সাথে লাগছে। এই কারণে আমার পুরা শরীরটা মেশকম্বরে ভরে গেছি। সুবহানাল্লাহ। এরা ভাই, এই জন্য আজকে থেকে ওয়াদা করা, আর নামাজ ছাড়বো না, তেলাওয়াত ছাড়বো না, জিকির আজকার ছাড়বো না। কারণ কে কখন জানি কবরে চলে যায়। ওই অন্ধকার কবরে আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই। আমার স্ত্রী আমার আপন থাকবে না, আমার বাবা আমার আপন থাকবে না, আমার বন্ধু বান্ধব কেউ আপন থাকবে না। এর যুবক ভাই দেখো, আজকে কতকের মা বাবা নাই, ওই মা বাবাকে নিজ হাতে অন্ধকার কবরে রেখে চলে আসে, বাবাকে নিজ হাতে অন্ধকার কবরে রেখে চলে আসছে। তারা সবাই খালি হাতে গেছি, আমিও তো অন্ধকার কবরে খালি হাতে যাব, কিছুই নিতে পারবো না। आयशा इशरत के लिए इंसान नहीं, याद रखो तो बंदा है मेहमान नहीं, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। वो तो ये दुनियार मायाय पड़ी करछो कत बाहाना, এই যে নহি তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলেন না, এই যে নহি তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেড়াদার যারাই ছিল
সব হারালো, তবু কি তুই থাকিবি বেহুশ, তবু কি তুই থাকিবি বেহুশ, শুনবি নাকি কারো মানা, এই যে নয় তোরা সোল বাড়ি, কবর যে তোরা সোল ঠিকানা। কবরেতে তোমায় রেখে আসবি চলে একে একে, যতই তুমি ডাকো তাকে, যতই তুমি ডাকো তাকে, কেউ তো ফিরে চাইবে না, এই যে নয় তোরা সোল বাড়ি, কবরে যে তোরা সোল ঠিকানা। কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিক আমি, কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিক আমি, আমি তুমি কেহ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এই যে নয় তোরা সোল বাড়ি, কবর যে তোরা সোল ঠিকানা। আমাদের আসল বাড়ি কোথায়? কোথায় সবাই বলেন, সবাই বলেন আমাদের আসল বাড়ি কোথায়? আরো জোরে বলেন আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি হলো কবর। ওই অন্ধকার কবরকে বেশি বেশি স্মরণ করে মুমিন। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলেন, রে বান্দা কবরকে ভুলা যাইবা না, হাসর ময়দানকে ভুলা যাইবা না সাবধান। হাসর ময়দান তো এমন একটা, আল্লাহর নবী একদিন বয়ান করতেছিলেন, আয়েশা শোনো, হাসর ময়দানে সবগুলো মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। তখন হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছেন, রাহমাতুল লিল আলামিন, আমরা তো আপনার স্ত্রী, আমাদেরকে লজ্জা লাগবে না? আপনি নবীর কি লজ্জা লাগবে না? হে রাহমাতুল লিল আলামিন, হাসর ময়দানে কেমনে উলঙ্গ অবস্থায় উঠবো? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আয়েশা হাসর ময়দানে এত একটা পেরেশানির সময় মানুষ এইভাবে উপরের দিকে তাকায় থাকবে, নিচের দিকে তাকানোর কারো সাহস নাই। এত পেরেশানি থাকবে, এত পেরেশানির ভিতরে থাকবে। এই দুনিয়ার সূর্যটা 9,30,00,000 মাইল উপরে, এই সূর্যটার একটা মুখ খোলা হয়েছে, এরপর সূর্যের তাপ সহ্য করা যায় না। এই সূর্যটা হাসর ময়দানে মাথার এক বিগত উপরে টেনে আনা হবে, আর সূর্যটার 12টা মুখ খুলে দিবে। সূর্যের তাপে হাসর ময়দান তামা হয়ে যাবে। সব মানুষগুলো যখন হাসর ময়দানে উঠবে, এইদিকে জাহান্নাম হাসর ময়দানের একদিক থেকে ছুটতে থাকবে। আল্লাহর নবী বলেন, ওই জাহান্নামকে 19টা লাগাম, তার 19টা লাগাম থাকবে। প্রত্যেকটা লাগাম বড় বড় একজন ফেরেশতা টেনে ধরবে। প্রত্যেকটা বড় বড় ফেরেশতার সাথে 70,000 ফেরেশতারা থাকবে, জাহান্নামকে এইভাবে টেনে ধরবে। যখন জাহান্নামকে টেনে ধরবে, জাহান্নাম যেন চিৎকার করতে থাকবে, ইদা রাআতুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুজান ওয়া যাফীরা। 100 বছরের পথ দূর থেকে জাহান্নাম যখন নাফরমানকে দেখবে আর জোরে জোরে হিংকার দিতে থাকবে, ওই জাহান্নাম থেকে গুরিং গুরি আওয়াজ আসতে থাকবে। এত পরিমাণ নাফরমানকে দেখে উত্তেজনা বাড়তে থাকবে, আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ
দীর্ঘদিন পর্যন্ত আমি বড় সহ্য করেছি, আমি বড় সবর করেছি। আজকে তোমার নাফরমানগুলোর কাছে আমাকে চড়াওয়ার তৌফিক দিয়ে দাও। আজকে আমি সবগুলাকে গ্রাস করব। আর জোরে চিল্লা চিল্লা চিৎকার করতে থাকবে আর বলবে হালমিন মাজিদ। আল্লাহ সবগুলো নাফরমানগুলাকে আমার ভিতরে দিয়ে দাও। আর মানুষগুলো এত পেরেশানের ভিতরে থাকবে, এত পেরেশানের ভিতরে থাকবে, হাসর ময়দানে মানুষগুলো চিল্লা চিল্লা কান্না করবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ যদি জাহান্নামী হয় জাহান্নামে দিয়ে দাও, যদি জান্নাতি হয় জান্নাতি দিয়ে দাও। আর সহ্য হয় না, সবগুলো মানুষ চিন্তার ভিতরে পড়ে যাবে। এত চিন্তার ভিতরে পড়বে, কার কাছে গেলে একটু সুপারিশ পাওয়া যাবে? সবাই যুক্তি করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ায় চলে যাবে। ও বাবা আদম, আপনি তো আমাদের আদি পিতা, একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাদের সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচার শুরু করে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আজকে আল্লাহ এত রাগ, ওই আল্লাহর সামনে আমি যেতে পারবো না। না না, যাও। আল্লাহ অতীতে এত রাগ হয় নাই, সামনে এত রাগ হবে না। ওই আল্লাহর সামনে এখন বর্তমানে যে রাগ অবস্থায়, আমি আল্লাহর সামনে যেতে পারবো না। যাও ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী এক আওয়াজ দিবে, আমি পারবো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ায় চলে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না আমি পারবো না। মুসা কালিমুল্লাহর কাছে যাবে, মুসা দুনিয়ার জমিনে আপনি মাওলার সাথে আপনি কথা বলেছেন, আজকে আমরা উম্মতরা বড় পেরেশানির ভিতরে আছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না আমি পারবো না। যাও তোমরা দৌড়ায় চলে যাও, তোমরা ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নফসি ইয়া নফসি, আমি পারবো না। তবে শোনো, আখিরি একজন পয়গম্বর আছে, ওই পয়গম্বরকে আল্লাহ দুনিয়ার জমিনে ওয়াদা দিয়েছে। আর ওই নবী যদি আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহর কাছে যা চাইবে দুনিয়ার জমিনে আল্লাহ ওয়াদা দিয়েছে, আমার আল্লাহ ওই নবীকে তা দিয়ে দিবেন। সুবহান সুবহান। এইদিকে আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন মাকামে মাহমুদ নামক স্থানে আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে শুধু কান্না করতে থাকবে আর রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করবে। সব নবীদের ভিন্ন স্লোগান, কিন্তু আমার আপনার নবীর ভিন্ন স্লোগান। সব নবীরা বলবে ইয়া নফসি, শুধু নিজে বাঁচি, কিন্তু আমার আপনার নবী বলবে আমার উম্মতকে বাঁচাও আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মত বড় বিপদে আছে মাওলা। সব মানুষগুলা যখন দৌড়া চলে যাবে, রহমাতুল্লিল আলামিন আমরা বড় বিপদে আছি। এইদিকে তো আমার আল্লাহ নবীর কান্না দিকে সহ্য করতে পারবে না। আমার আল্লাহ নবীকে ডেকে বলবে ও নবী আমার, দুনিয়ার জমিনে তাইফের ময়দানে কান্না করেছেন, ওহুদের ময়দানে আমার আপনার উম্মতের জন্য রক্ত ঝরাইছেন, নবী আমার আজকে আখেরের ময়দানে সব নবীরা বলে ইয়া নফসি, আর আপনি নবী বলেন উম্মতি উম্মতি। ও নবী ইয়া হাবিবি, আপনার কান্না দেখে আমি আল্লাহ সহ্য হয় না, মাথাটা উঠান। ও নবী আমার, আপনি কি চান আমি আল্লাহ তাই দিয়ে দিব। নবী বলবেন ওগো আল্লাহ, আপনার বান্দাগুলো বড় বিপদে আছে, এদের বিচার শুরু করে দেন। আমার আল্লাহ বলবেন নবী আমার, আপনার উম্মতেরা যারা নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, গুনাহ করে নাই, আপনার এই উম্মতগুলোকে আপনি যাচাই বাছাই করে করে আমি আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যান। আল্লাহু আকবার। আপনি জান্নাত
জান্নাতের দিকে নিয়ে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উমর তাদের সাথে তাদের মতো আল্লাহওয়ালা যারা ছিল এদেরকে আমার আল্লাহ জান্নাতের দিকে নিয়ে যাবেন। আমার আল্লাহর সাথে ওই জান্নাতে আমাদের সাথে দেখা হবে। আরে ভাই ওই জান্নাতে এত মজা হবে, আজকে দুনিয়ার জমিনে নামাজ পড়তে কষ্ট হয়, মুমিনেরা নামাজ ছাড়ে না, আল্লাহ বলার নামাজ ছাড়ে না, শেষ সাথে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এদেরকে আল্লাহ জান্নাতে এত এত সম্মান দিবেন। আমার আল্লাহর সাথে হাসো ওই জান্নাতে মোলাকাত হবে। ওই যখন জান্নাতে এত মোলাকাত হবে, মুমিনেরা দুনিয়ার জমিনে যত কষ্ট করেছে সব ভুলে যাবে। আমার আল্লাহর কুদরতি চেহারা দেখে সব ভুলে যাবে। আমার আল্লাহ এত সুন্দর হবে, এত সুন্দর হবে। और गिलमा जितनी नियामत है तो सबसे बेहतर नियामत दीदार है। तो আমার আল্লাহ জান্নাতি ওয়ালাদেরকে যখন জান্নাতে দিবে, কোটি কোটি বছর জান্নাতীরা নাজ নিয়ামত খেলে থাকবে। এবার আমার আল্লাহর সাথে কোটি কোটি বছর পরে দেখা হবে। আমার আল্লাহ বলবেন, এরে বান্দারা তোমরা জান্নাতিতে সব পাইলা, আর কি বাকি আছে একটু বলো। জান্নাতি ওরা বলবে, আল্লাহ সব কিছু তো পেয়েছি, আর কি চাবো। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে আমার বান্দারা তোমাদের উলামায়ে কেরামদের কাছে বলো কি বাকি আছে, তাদেরকে জিজ্ঞাসা করো। উলামায়ে কেরাম বলবে, আল্লাহ তো সব কিছু করেছে, সব মেহমানদারি করাইছে, কিন্তু আসল মেহমান আসল মেজবানের সাথে আমাদের দেখা হয় নাই। সুবহানাল্লাহ। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। যে আল্লাহর সাথে এখনো দেখা হয় নাই, এবার জান্নাতীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি তো সব মেহমানদারি করাইছো, কিন্তু দুঃখের বিষয় হলো এখনো তোমার সাথে আমাদের মোলাকাত হয় নাই। এবার আমার আল্লাহ বলবেন, আমার জান্নাতি বান্দারা তোমরা জান্নাতের সাজে সজ্জিত হও। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন নাসাওিরা মিন যাহাবিন ওয়া লুলুআ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতের সাথে সজ্জিত হয়ে আমার আল্লাহর সাথে মোলাকাতের জন্য প্রস্তুত হয়ে যাবে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আরে বান্দা দুনিয়ার জমিনে আমাকে পাওয়ার জন্য তোমরা এত পাগল ছিলা, ফজরের সময় ঠান্ডার ভিতরে দৌড়া চলে গেছো, আমি আল্লাহর সাথে মোলাকাতের জন্য পাও নাই। এসার সময় দৌড়া চলে গেছো, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহকে পাও নাই। টঙ্গের ময়দানে দৌড়া চলে গেছো, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহকে পাও নাই। শেষ সাথে ওটা তাহাজ্জুদের সবাই কান্নাকাটি করেছো, ওই কান্না এত পরিমাণ কান্না করেছো, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহকে পাও নাই। এবার আমার আল্লাহ কুদরতিভাবে ফেরেশতাদেরকে বলবে, এরা আমার 70টা নূরে পর্দা আছে, এগুলা টাস টাস করে খুলে দাও। যখন 70টা নূরে পর্দা খুলে যাবে, আমার আল্লাহ যখন প্রকাশ হবে, জান্নাতীরা আমার আল্লাহকে দেখে এত ব্যাকুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, যা আল্লাহ এত সুন্দর। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ এত সুন্দর হবে, এত সুন্দর হবে, আল্লাহ যখন প্রকাশ হবে তখন নূরের ঝড় শুরু হয়ে যাবে, আর জান্নাতীরা দেখে বেহুশ হয়ে যাবে। কোটি কোটি বছর এইভাবে সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে যাবে। তাহলে ওই আল্লাহকে দেখার জন্য, সাক্ষাতের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এমনকি চোখের হেফাজত করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, এমনকি কোরআন তেলাওয়াত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। এই কয়েকটা আমল যদি করতে পারে তাহলে জান্নাতে গিয়ে আল্লাহর সাথে মোলাকাত করতে পারবো। কে কে রাজি আছে হাতটা উঠে একটু আল্লাহকে দেখায় দিই। নারায়ে তাকবীর, আর জোরে আওয়াজ দিয়া নারায়ে তাকবীর। আয় আল্লাহ, অল্প সময় আয় আল্লাহ, 1 ঘন্টার উপরে গেল না, কিছু আলোচনা হয়েছে মাওলা, আমি অযোগ্য কিছু আলোচনা করেছি। আল্লাহ আমরা বড় গুনাহগার, আমাদের মতো গুনাহগার আর কেউ নেই মাওলা। এই কোরআনের ময়দানে চলে আসি, উলামায়ে কেরাম তলবে ইলম তারা এই কোরআনের ময়দানে কোরআনের আলোচনা ব্যবস্থা করেছে মাওলা। আয় আল্লাহ, দুনিয়া পাওয়ার জন্য না, এখানে খানার জন্য কেউ আসে না, এখানে কেউ টাকার জন্য আসে নাই মাওলা, এখানে
এখানে কেউ দুনিয়ার জন্য আসে নাই মাওলা, এখানে আসি তুমি মাওলাকে পাওয়ার জন্য, জান্নাতে গিয়ে তুমি মাওলাকে পাওয়ার জন্য। মাওলা আয় আল্লাহ, গুনার হাতটা দিয়ে একটু তাকায় দেখো, তাকায় দেখো মাওলা, এখানে জানি না কার মা নাই, কার বাবা নাই। আয় আল্লাহ, এখানে মা হারা সন্তান গুলা তুলেছি, বাবা হারা সন্তান গুলা তুলেছি মাওলা, এখানে এমন সন্তান হাত তুলেছি নিজের মাকে নিজ হাতে অন্ধকার কবরে রেখে চলে আসছে মাওলা, নিজ বাবাকে নিজ হাতে অন্ধকার কবরে রেখে চলে আসছি। আজকে মাকে মা বলে ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না মাওলা। আয় আল্লাহ, জানি না কার মার কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে মাওলা, কার বাবার কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে জানি না মাওলা। মা বাবাকে এমন জায়গায় শুয়ে আছে যেই জায়গা দিনের বেলাও যেতে বড় ভয়, রাতের বেলায় বাস বাগানে শুয়ে আছে মাওলা। ওই মা হারা সন্তানগুলো হাতের দিকে তাকা, বাবা হারা সন্তানগুলো হাতের দিকে তাকায়া মা বাবার কবর আযাব মাফ করে দাও মাওলা। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের গুনাহ খাতা মাফ করে দাও মাওলা। আয় আল্লাহ, এই মাহফিলটাকে আপনি কবুল করে নেন মাওলা। আয় আল্লাহ, মৃত্যুর আগে আমাদের সবাইকে একবার হলো মদিনার জন্য কবুল করে নেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।